তাহলে ওয়াফিল আখিরাতে হাসানা। 2 নম্বরে হলো কবরের সেই সুয়াল জবাব, প্রশ্নের সেই জবাবগুলো যথাযথভাবে, সুবহানাল্লাহ, যদি কবরের এই প্রথম স্টেশন, ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার, এখানে যদি আপনি মুক্তি পেয়ে যান, তাহলে পরবর্তী আখিরাতের যত ধাপ আছে, যত স্টেশন আছে, সব ধাপের মধ্যে আপনাকে কামিয়াব করে দিবেন কে? তাহলে এটা হচ্ছে কবর, হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। কি আমার দিকে মনোযোগ আছে আপনাদের? কবর হচ্ছে আখিরাতের, সবাই বলেন কবর আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, এই প্রশ্নের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, উত্তর দিতে যদি ধরা পড়ে যায়, সামনের সবগুলো স্টেশন তার জন্য এক একটা মহা মুসিবত হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের জন্য কবরের প্রশ্নগুলোকে সহজ করে দিই। আল্লাহর মতো কত দয়ালু আল্লাহ আমরা পাইছি, দেখেন কত বড় মহান রব পাইছি। পৃথিবীতে কোনো পরীক্ষার হলে কেউ কি পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্ন আউট করে দেয়? আর যদি এটা কেউ জানে যে প্রশ্ন আগে আউট হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে, তাহলে পরীক্ষা নিবে না, ঠিক না বলে? পরীক্ষা বাতিল। কিন্তু আল্লাহ এমন এক দয়ালু, প্রশ্ন মাত্র 3টা। প্রশ্ন কয়টা? একেবারে শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। এত ছোট প্রশ্ন পৃথিবীতে আর নাই। আল্লাহ এত বড় একজন মহান রব, ইচ্ছে করলে তো আল্লাহ তত বড় প্রশ্ন তত বড় দিতে পারতেন। এগুলোর আনসার দিয়ে তারপরে জান্নাতে যাবে। কিন্তু প্রশ্ন কয়টা? ছোট নাকি বড়? একেবারে ছোট। আল্লাহ আমাদের জন্য দুনিয়াতে প্রশ্নটা পরীক্ষা হবে কবরে, কিন্তু প্রশ্ন আউট করে দিয়েছেন, প্রশ্ন ফাঁস করে দিয়েছেন দুনিয়াতেই। আল্লাহ কত দয়া আমাদের জন্য। এই 3টা প্রশ্নের অনুযায়ী আপনি আপনার জীবনটা সাজাবেন। প্রশ্ন কয়টা? এই 3টা প্রশ্নের আলোকেই আপনি আপনার দুনিয়ার জীবনটা সাজাবেন। সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে প্রশ্ন করলে আর কোনো সমস্যা, আর ওখানে যদি আপনার কোনো সমস্যা না হয়, পরকালে জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো সমস্যা আর হওয়ার সম্ভাবনা। আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করে দিও। আমার বন্ধুগণ, ওয়াফিল আখিরাতি হাসানা, কবরের মধ্যে ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারা। ওয়াফিল আখিরাতি হাসানা, কবরটা আপনার জন্য প্রশস্ত হয়ে যাওয়া। এর হাদিস শরীফের মধ্যে এসেছে, কবরের ডান পাশের মাটি এত জোরে চাপ মারবে, বান্দার ডান পাশের পাঁজরগুলো বাম পাশে ঢুকে যাবে। আবার বাম পাশের থেকে এত জোরে চাপ প্রয়োগ করবে, বান্দার বাম পাশের হাড়গুলো ডান পাশে ঢুকে যাবে। কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, অত্যন্ত অন্ধকার জায়গা। কবর হলো সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, যেখানে যদি সাপ বিচ্ছু বিষাক্ত সাপ আপনাকে কামড়ায়, আপনাকে জড়ায়া ধরে, দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, খবর রাখবে না। কেবলমাত্র যুদ্ধ হবে, লড়াই হবে আপনার সাথে আর সেই সাপ বিচ্ছুর সাথে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূর আমেরিকা, কানাডা, ইউরোপ, এখান থেকে মুহূর্তের মধ্যে টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায়। কিন্তু রাস্তার পাশে আপনার আব্বাজান শুয়ে আছেন, মসজিদের পাশে আপনার মায়ের কবর, রাস্তার মাঝে আপনার মায়ের কবর, বাবার কবর, ছেলের কবর। আজও পর্যন্ত দুনিয়ার কোন মানুষ ঘরের পাশে শুয়ে থাকার পরেও, মসজিদের পাশে কবর হওয়ার পরেও, আল্লাহর কসম আজও পর্যন্ত কেউ তার আপনজনদের খবর নিতে পারে নাই। পেরেছে? এমন কোন নজির কি আছে? অতএব ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ, আখিরাতের সফলতা, সেটা হলো কবরটা বান্দার জন্য আলোকিত হয়ে যাওয়া, প্রশস্ত হয়ে যাওয়া। প্রশ্নের জবাবগুলো বান্দা বান্দি যথাযথভাবে যদি দিতে পারেন, মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ফাফরিশু ফিল জান্নাত, আমার বান্দার জন্য কবরটাকে তোমরা জান্নাতের পরশ বিছায়া দাও, জান্নাতের বিছানা তার জন্য বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আর তার চোখের দৃষ্টি সীমানা যতদূর পর্যন্ত যাবে, কবরটাকে আমার বান্দার জন্য তত বড় বানায়া দিবে। কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়?
আপনি বিশ্বাস করলেও ঠিক, না করলেও, তবে বিশ্বাস করলে সচক্ষে সেদিন দেখতে পাবেন। আর যদি অবিশ্বাস করেন তাহলে আপনি এটা দেখা তো দূরের কথা, এটার স্বাদও আপনি উপভোগ করতে পারবেন। ঠিক কিনা বলেন? কবরটা হয়ে যাবে জান্নাতের। কবরের মধ্যে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দার জন্য, বান্দির জন্য জান্নাতের পরশ বিছাইয়া দাও। আর আমার বান্দার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। আল্লাহু আকবার। এরপরে বলবেন আখিরাতে ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতের কল্যাণ হলো যে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা আপনার চোখের মধ্যে ঘুম দিয়ে দিবেন, এক ঘুমে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা কবরের মধ্যে ঘুমাইতে থাকবে আরামে আয়েশে, কেউ তাকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার পরে নাফখাতু লিরাব্বিল কিয়ামি, যেই সিংহায় ফুৎকার দেওয়ার পরে সমস্ত মানুষগুলো তাদের রবের সামনে দাঁড়িয়ে যাবে। আর তখন সে কবর থেকে, সে আরামের ঘুম থেকে হঠাৎ করে জেগে উঠে চোখ কস্তাইতে থাকবে আর বলবে, আহারে কে আমাকে আমার এই আরামের ঘুম থেকে জাগাবে? সুবহানাল্লাহ। আমাকে কে আমার এমন আরামের আয়েশের ঘুম থেকে জাগাবে? এরপরে চোখ মেলে দেখবে চতুর্দিকে সব সমান, আর বলবে হাযা মা ওয়াদার রহমান, এটা তো দয়াময় রহমানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। সুবহানাল্লাহ। ওই যে আলেমদের মুখ থেকে শুনেছি ওয়াজ মাহফিলে গিয়ে, আজকে তো বাস্তবে সেটা নিজেই দেখতে পাচ্ছি। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পরকালের সফলতা বলতে বোঝায় কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সহজ হিসাব, আল্লাহর পক্ষ থেকে সহজ হিসাব পাওয়া। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যদি কিয়ামতের দিন হিসাব চান, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার সে আমল কারো। পরকালের সফলতা বলতে এটাকে বোঝায় বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাওয়া। পরকালের সফলতা বলতে আরশের নিচে জায়গা পাওয়া। পরকালের সফলতা বলতে নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি। পরকালের সফলতা বলতে নবীদের সুপারিশ ভাগ্যে নসিব হওয়া। পরকালের সফলতা বলতে মিজানের পাল্লা, আমলের পাল্লা ভারী হয়ে যাওয়া। পরকালের সফলতা বলতে ফুল সিরাতের রাস্তা তড়িৎ গতিতে পার হয়ে যাওয়া। পরকালের রাস্তা বলতে, পরকালের সফলতা বলতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। পরকালের সফলতা বলতে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহর দিদার লাভ করা। সুবহানাল্লাহ। একটা মাত্র শব্দের ভিতরে সব কথা আছে না নাই? আপনার যা দরকার সব এখানে আছে না নাই? পড়েন আমার সাথে, রব্বানা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। দুরকন আমিন। তাহলে মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে এর থেকে উত্তম দোয়া, এর থেকে শ্রেষ্ঠ দোয়া আর কোনো কিছু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে এই দোয়াটা, যেটা আমরা আজকে আলোচনা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে নির্ভর করার মতো সেই ঈমান আল্লাহ আমাদেরকে দান করুন। সমস্ত নবীরা বিপদে মুসিবতে সাহায্য চাইছেন কার কাছে? আমরা চাইবো কার কাছে? নবীদেরকে দিয়ে তো আল্লাহ আমাদেরকে উদাহরণ দিয়েছেন কোরআনে। ঠিক কিনা বলেন? নবীরা আল্লাহর এত বড় নবী, এত প্রিয় হওয়ার পরেও বিপদে পড়েন নাই? নিঃসন্তান ছিলেন কিনা? 80 বছর 90 বছর পার হয়ে গেছে, এরপরে আল্লাহ অনেক অনেক নবীকে ছেলে সন্তান দেন নাই। এই বুড়া বয়সেও আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছেন, আল্লাহ সন্তানের বাবা বানাইছেন কিনা? আমার বন্ধুগণ, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার যখন সন্তানের প্রয়োজন ছিল, তার যখন
একটা সন্তানের প্রয়োজন অনুভব করছিলেন, তখন আল্লাহর কাছে বলেছেন রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে তুমি একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আবার ওইদিকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একেবারে বয়সের দ্বার প্রান্ত উপনীত হয়ে গেলেন, বুড়া হয়ে গেলেন, অথচ আল্লাহর নবী হওয়ার পরেও আল্লাহ তাকে সন্তানের মালিক বানান নাই, সন্তানের বাবা বানান নাই। নিঃসন্তান ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, তার স্ত্রী ছিলেন বন্দা বাজা। আবার ওইদিকে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান প্রজননের জন্য যে ক্ষমতা থাকা দরকার সেটাও তার ছিল না। স্বামীরও সমস্যা, স্ত্রীরও সমস্যা। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, হে নবী আপনি স্মরণ করেন জাকারিয়া আলাইহিস সালামের প্রতি তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত করেছেন, অনুগ্রহ করেছেন, সেটা হলো এই ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম যখন বার্ধক্যের একেবারে শেষ প্রান্ত উপনীত হয়ে গেলেন, আল্লাহর কাছে হঠাৎ করে একদিন বললেন, নিবৃতে নিবৃতে নিঃশব্দে আল্লাহকে ডেকে বললেন, হে আমার প্রতিপালক, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। হে আমার প্রতিপালক, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে। মানুষ যখন বুড়ো হয়ে যায় হাড়গুলো কি হয়ে যায়? জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে। ওয়াশতাআলার রাসু শাইবা, আর বার্ধক্যের কারণে আমার মাথা চকচক করছে, অর্থাৎ আমার মাথার চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে। এরপরে বললাম ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, অথচ আমি জাকারিয়া আমার জীবনে কোনো দিন আপনাকে ডেকে আপনার কাছে সাহায্য প্রার্থনা করে কখনো আমি ব্যর্থ হই নাই। যখনই আপনাকে ডাক দিয়েছি তখনই আপনার সাহায্য পেয়েছি। সুবহানাল্লাহ। এখন আমি তো বুড়ো হয়ে গেছি, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে বার্ধক্যের কারণে। আর ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। আমার ইন্তেকালের পরে আমার পিছনে আমার স্ত্রীর ব্যাপারে আমার শঙ্কা লাগে, আমার ভয় লাগে, যেহেতু আমার খালতো ভাই, মামাতো ভাই, বন্ধু বান্ধব আছে। আমার স্ত্রী তো বাঁজা, সে তো নিঃসন্তান। আমি যদি মরে যাই তাহলে আমার স্ত্রীকে দেখাশোনা করবে কে? তাকে তার ভরণ পোষণের ব্যবস্থা করবে কে? আমি ছাড়া তো আমার স্ত্রীর আর কেউ। আবার আরেক দিকে আমার স্ত্রী হচ্ছে বন্দা বাঁজা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে একজন ওয়ারিস দেন। সুবহানাল্লাহ। আমাকে একজন ওয়ারিস দেন। আমার ইন্তেকালের পরে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আপনার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের মশালকে পথ করে উড়াবার জন্য, আল্লাহ তোমার বান্দাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবার জন্য আমার পরবর্তীতে এমন একটা সন্তান আমাকে দান করেন, আমি নবী চলে গেলেও যেন আমার নবুয়তের ধারাবাহিকতা ঠিক থাকে। আল্লাহর কাছে এতটুকু বললেন, আরো বললেন ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। এমন একটা সন্তান আমাকে দান করেন যেই সন্তান হবে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমি যেমন
ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বংশধারাকে অব্যাহত রেখেছি। আমার ইন্তেকালের পরে যেন সেই বংশের ধারাটা অব্যাহত থাকে, নবুয়তের সেই ধারাটা যেন অব্যাহত থাকে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আর এমন একটা সন্তান আপনি আমাকে দান করবেন যে সন্তানের উপরে আপনি আল্লাহ নিজেও সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে এগুলো বলতেছেন। সুবহানাল্লাহ। নিজের দুর্বলতা, নিজের স্ত্রীর দুর্বলতার কথা বললেন, কারণ উল্লেখ করলেন। করার পরে আল্লাহ কি শুনেছেন নাকি শুনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার জবাব দিলেন, ইয়া জাকারিয়া, ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ইয়া জাকারিয়া মানে হে জাকারিয়া। বলেন ইয়া জাকারিয়া, এর অর্থ হচ্ছে হে। এই জাকারিয়া বলে ডাক দিয়েছেন কে? আল্লাহ ডাক দিলেন। কি বলেন আল্লাহ? ইন্না নুবাশশিরুকা বিগুলাম, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। শুধু সন্তানের সুসংবাদ দিলাম না, ইসমুহু ইয়াহইয়া, সেই সন্তানের নাম হবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ শুধু সন্তানই দিলেন না, বরং নাম সহকারে। আল্লাহু আকবার। স্ত্রী এক জায়গায়, জাকারিয়া আলাইহিস সালাম এক জায়গায়, দুইজন এখনো দুই জায়গায় আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করেন যে সন্তান ইয়াকুবের বংশধরদের অন্তর্ভুক্ত হবে, আর যে সন্তানের উপর আপনি আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে ডাক মারলেন, ও জাকারিয়া, ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিলাম যে সন্তানের নাম হবে ইয়াহইয়া। বান্দা যদি চাইতে পারে তাহলে যতটুকু প্রয়োজন আল্লাহ প্রয়োজনের চাইতে বেশি দিতে। এই আয়াত তার প্রমাণ। জাকারিয়া আলাইহিস সালাম কি নাম চাইছেন নাকি সন্তান চাইছেন? সবাই বলেন। আল্লাহকে শুধু সন্তান দিবেন নাকি নাম সহকারে দিবেন? সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এমন একটা নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের জন্য নির্ধারণ করেছি, যেই সন্তান এমন একটা নাম আমি আল্লাহর স্বাধীন থেকে নির্বাচিত করেছি। ইতিপূর্বে এই পর্যন্ত দুনিয়ার বুকে এই নামে কোন মানুষ তার ছেলের নাম রাখে নাই। এই ইয়াহইয়া নামটা দুনিয়ার বুকে আজ পর্যন্ত আর কারো নাম রাখা আমি আল্লাহ আরশ আযীম থেকে আপনার সন্তানের নামটাও নির্বাচন করে দিয়েছি। সন্তানের নাম রাখলেন কে? আল্লাহ। এই কথা শোনার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম একটু আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য তো হওয়ার কথাই। একটু আগে তিনি তো আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি তো বার্ধক্যের কারণে আমার হাড়গুলো একেবারে দুর্বল হয়ে গেছে, আমি বয়সের ভারে মাথার চুলগুলো একেবারে শুকনো হয়ে গেছে, মাথা এখন চকচক করতেছে। ওয়াস্তাআলার রাসু শাইবা, বার্ধক্যের কারণে আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, আমার দেহের অস্থি মজ্জাগুলো, হাড়গুলো সব দুর্বল হয়ে গেছে। সন্তান প্রজননের জন্য যেই ক্ষমতা থাকা দরকার ওইটা আমার নাই। আবার আরেকদিকে ওয়াকানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রীও বন্দা বাজা। এটা তো বুঝছেন, নিঃসন্তান। সন্তান কখনো তার সামনে আসবে কিনা সে জানে না, সন্তানের চেহারা তার সামনে কখনো বেশি উঠবে কিনা এটা সে জানে না। এই দুর্বলতার কথা কার কাছে বললেন? সমস্যা কি একজনের নাকি দুইজনের? স্বামীরও সমস্যা, স্ত্রীরও। এরপরেও তাওয়াক্কুল আছে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে হাত উঠাইছেন।
ঘটনাটা কেন হলো? এটার পিছনে একটা ঘটনা আছে কি তিনি কেন আজ এতটা বছর পরে বুড়ো বয়সে আল্লাহর কাছে হাত তুললেন। ঘটনাটা হলো এই, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। বাইতুল মুকাদ্দাসের ইমাম, আর সেই মসজিদের খাদেম ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম থাকতেন বাইতুল মুকাদ্দাসের পাশে একটা হুজরাখানার ভিতরে। বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সেই ঘরের মধ্যে তিনি থাকতেন। মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। একদিন নামাজ পড়ানোর পরে জাকারিয়া আলাইহিস সালাম ভুলে গেলেন যে হুজরাখানার ভিতরে মারিয়াম আছে, অথচ তিনি ভুলবশত বাইরে থেকে দরজা লাগাইয়া দিয়া আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য বাইরে চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, কোন কোন বর্ণনা এসেছে 4 দিন। 4 দিন পর্যন্ত তিনি বাইরে ছিলেন। হঠাৎ করে তিনি যখন দাওয়াতি কাজ থেকে ফিরে আসলেন, মনে পড়লো আরে আমি তো নামাজ শেষ হওয়ার পরে হুজরাখানার ভিতরে মারিয়ামকে বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে গিয়েছিলাম। না জানি মারিয়াম খাবার অভাবে দুনিয়া থেকে মারা গেল, চলে গেল। না জানি মারিয়ামের কি অবস্থা। দুশ্চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। তড়িঘড়ি করে তিনি হুজরার দরজা খুললেন। খুলে দেখলেন মারিয়াম আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়ানো, আর তার চতুর্পাশে জান্নাতের ফলমূল বিছানো রয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। 4 দিন পর্যন্ত বাইরে থেকে দরজা লাগানো, আর মারিয়াম যেখানে আছে এটাও কেউ জানে না। মারিয়ামের কাছে অন্য কেউ আসার কোনো সেই বিধানও ছিল না, আমি ছাড়া। অতএব এই 4 দিন পর্যন্ত একটা মেয়ে কিভাবে না খেয়েছিল, আর এই খাবারগুলো তার কাছে কে বা পৌঁছাইছে? ফলের দিকে তাকালেন তিনি, জাকারিয়া আলাইহিস সালাম ফলমূলের দিকে তাকালেন, লক্ষ্য করলেন এই ফল তো দুনিয়ার কোনো ফল না। আর যেই ফল তার চতুর্পাশে দেখা যায়, এই মুহূর্তে এই মৌসুমে এই ফল তো ফিলিস্তিনে পাওয়া যাওয়ার কথা। এই ফল কোত্থেকে আসলো? হযরতে মারিয়াম আলাইহিস সালাম সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে জাকারিয়া আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি সালামের জবাব দিলেন, আর বললেন মা আমি তো ভুলে গিয়েছিলাম 4 দিন আগে তোমাকে বাইরে থেকে দরজা লাগাইয়া দিয়ে আমি চলে গিয়েছিলাম আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। মারিয়াম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গিয়ে বললেন, খালুজান আপনি তো এই তো সকালবেলা আমাকে রেখে গিয়েছিলেন। আপনি তো সকাল বেলায় আমাকে রেখে গিয়েছিলেন, এখন তো দুপুর বেলা, আর আপনি বলতেছেন আজকে 4 দিন। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। জাকারিয়া আলাইহিস সালামের বুঝতে কোনো বাকি রইল না, নিশ্চয় অলৌকিক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। আর এই মারিয়ামও দুনিয়ার কোনো সাধারণ নারী হবেন না। জাকারিয়া আলাইহিস সালাম লক্ষ্য করলেন মারিয়াম আলাইহিস সালামের গলার মধ্যে উজ্জ্বল শুভ্র কি যেন ঝলমল করতেছে। এই মারিয়াম আলাইহিস সালামের ভিতরে নিশ্চয় এমন কোন পুরুষ লুকায়িত আছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের নেতা বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে পারলেন মারিয়াম কোন সাধারণ মহিলা নন। 4 দিন পর্যন্ত ঘর দরজা সব বন্ধ, কিভাবে তার কাছে খাবার পৌঁছালো? আবার সে বলতেছে সকালবেলা তাকে রেখে গেলাম, দুপুরবেলা তার কাছে আমি আসলাম। তার মানে তার কথা আর আমার কথার মধ্যে অনেক ব্যবধান। এর মানে বোঝা যায় আল্লাহর কোনো না কোনো কুদরত ঘটার সম্ভাবনা আছে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন মা 4 দিন পর্যন্ত আমি তোমাকে ঘরের মধ্যে বন্দী রেখে গিয়েছিলাম, তোমার কথা আমার মনেই ছিল না। হযরত মারিয়াম আলাইহিস সালাম বিশ্বাস করলেন যে হ্যাঁ নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে। আর বললেন খালুজান যখনই আমার ক্ষুধা লাগতো, যখনই আমার খাবারের প্রয়োজন হতো, তখন অদৃশ্যভাবে আমি দেখতাম আমার চতুর্পাশে এই ফলগুলো কে যেন এনে দিয়ে যেত। এগুলো তো সাধারণ, এটা জান্নাতের ফল। জিবরাইল আলাইহিস সালাম তার মাধ্যমে জান্নাত থেকে মারিয়াম আলাইহিস সালামের জন্য খাবারের ব্যবস্থা করতেন। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ যদি মারিয়ামকে জান্নাত থেকে ফল খাওয়াইতে পারে, যেই ফিলিস্তিনের মধ্যে এই মৌসুমে এই ফল পাওয়ার কথা
নয়। এখন কি বাংলাদেশে আম আছে কোথাও? তরমুজ আছে কোথাও? এখন আছে যারা মানুষকে জবাই করার জন্য ভিতরে কিছু জমা রাখছে বেশি দামে বিক্রি করার জন্য, ওদের কাছে আছে। ঠিক কিনা বল? আচ্ছা, তো জাকারিয়া আলাইহিস সালামের বিবেকের দরজা সাথে সাথে আল্লাহর দিকে রুজু হয়ে গেল যে আল্লাহ যদি মারিয়ামকে 4 দিন পর্যন্ত ফেরেশতার মাধ্যমে মৌসুমবিহীন জান্নাতি ফল খাওয়াইতে পারে, তাহলে আমি কেন জাকারিয়া, আমি নবী হয়ে আল্লাহর কাছে আমি যদি চাইতে পারি, তাহলে আল্লাহও আমাকে এই বয়সে একটা সন্তান দিতে পারে। ঈমান কি বাড়ছে নাকি কমছে? জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, সাথে সাথে সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে এই কথাগুলো বললেন, ও আল্লাহ, আমি তো বার্ধক্যের কারণে আমার হাড়গুলো অস্থিমজ্জাগুলো সব দুর্বল হয়ে গেছে, মাথার চুলগুলো শুভ্র হয়ে গেছে, মাথা এখন চকচক করতেছে, আর আরেক দিকে আমার স্ত্রী সেও বন্দা বাঁজা। রব্বুল আলামিন, এমন একটা সন্তান তুমি আমাকে দান করো যে সন্তান ইয়াকুবের বংশধরদের অন্তর্ভুক্ত হবে, আর আমার ইন্তেকালের পরে নবুয়তের মশালকে মানুষের কাছে পথ পথ করে উড়াইয়া দিবে, জ্বালাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইয়াকুব হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি শুধুমাত্র সন্তানের সুসংবাদ দিলেন না, বরং জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তানের নাম সহকারে সুসংবাদ দিয়া দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে কি বললেন? ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাআতি আকিরান ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। হে আমার প্রতিপালক, আন্না ইয়াকুনু লি গুলামুন, গোলাম মানে হলো সন্তান। জাকারিয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, ও আমার প্রতিপালক, কেমন করে আমার সন্তান হবে? সন্তানদের হওয়ার সম্ভাবনা নাই, এটা তো আপনাকে আগেই বললাম। সন্তান প্রজননের জন্য আমার যে ক্ষমতা থাকার দরকার শারীরিক, সেই ক্ষমতাও আমার নাই। আবার আমার স্ত্রী, সেও তো একেবারে বাঁজা বন্দা, কেমন করে আমার সন্তান হবে? ও কানাত ইমরাআতি আকিরা, আমার স্ত্রী তো বন্দা বাঁজা। অকদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমি তো একেবারে বয়সের শেষ প্রান্তে পৌঁছে গেছি, বুড়ো হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বললেন? ক্বালা কাযালিক, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। আল্লাহ বললেন ক্বালা কাযালিক, শুধু এতটুকু বললেন, ক্বালা কাযালিক, ক্বালা কাযালিক। আল্লাহ বললেন এমনিতে হবে। আরো জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কাযালিক, এমনিতে হবে। কে বলেছে? আমি আল্লাহ দিতে পারি কিনা? বলে আল্লাহ দিতে পারেন কিনা? কাযালিক, এমনিতে হবে। আল্লাহ একটা যুক্তি উপস্থাপন করলেন জাকারিয়ার সামনে। আল্লাহ বললেন ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন। আল্লাহ বললেন আমি আল্লাহর কাছে এটা একেবারে সহজ। হাইয়িন, আমরা বলি না হানির মতো সহজ? কোরআন থেকে বলতেছি হাইয়িন, আমার জন্য এটা একেবারে। এইজন্য তো আমরা আল্লাহকে আল্লাহ বলি। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকে আল্লাহ কেন বলি? দুনিয়ার যেটা কেউ শুনে না সেটা তিনি শুনতে পান, দুনিয়ার কেউ যেটা বুঝতে পারেন না সেটা তিনি বুঝতে পারেন, দুনিয়ার কেউ যেটা দিতে পারেন না, দেওয়ার ক্ষমতা নাই, ওইটা দেওয়ার ক্ষমতা যার আছেন তিনি কে? এই জন্যই তো আমরা আল্লাহকে আল্লাহ বলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ক্বালা কাযা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন। আল্লাহ বললেন ও জাকারিয়া, এটা আমার জন্য একেবারে সহজ। তার কারণ হলো তোমার কি মনে নাই? অকদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। ও জাকারিয়া, তোমার কি মনে নাই
একদিন তো তুমি জাকারিয়া পৃথিবীতে ছিলে না। ও জাকারিয়া, তুমি তো একদিন পৃথিবীতে ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে তোমাকে অস্তিত্বহীন জিনিস থেকে অস্তিত্ব দিয়েছি, তোমাকে আমি মানুষ রূপে বানিয়েছি, তোমাকে আমি নবুয়ত দিয়েছি, তোমাকে আমি আল্লাহ আমার জন্য নির্বাচিত করেছি। আমি আল্লাহ তোমাকে যেমন করে সর্বপ্রথম বানাতে পেরেছি, আমি আল্লাহ আবার এই বুড়া বয়সে তোমারে একটা সন্তান দিতে পারি। এবার বললেন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, তাহলে আমাকে একটা নিদর্শন দেন, আপনি যে আমাকে সন্তান দিবেন এরকম একটা প্রমাণ দেন। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি জাআলনি। খেয়াল করেন রব শব্দটা কতবার এসেছে, বিষয়টা খেয়াল করেছেন আপনারা? এই এক পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা আয়াতের মধ্যে রব আছে না নাই? তার মানে যিনি দেন তিনি রব, ঠিক কিনা বলেন? রব যিনি, সব তিনি। আর জোরে বলেন, যিনি রব তিনি সব। এই জন্য প্রত্যেকটি কথা প্রথমে, শুরুতে, শেষে, মাঝখানে রব আছে না নাই? জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি জাআলনি আয়া, ক্বালা রাব্বি জাআলনি আয়া। ও আল্লাহ, আপনি যে আমাকে সন্তান দেওয়ার সুসংবাদ দিয়েছেন, এমন একটা ডকুমেন্ট আমাকে আপনি দেখান। আল্লাহ বললেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া। তুমি 3 রাত পর্যন্ত কারোর সাথে কথা বলতে, সুবহানাল্লাহ বলেন, 3 রাত পর্যন্ত কারোর সাথে কথা বলতে পারবে না, ভিতরে অবস্থান করবে, তোমার স্ত্রীর কাছে থাকবে। ফাখরাজা আলা কওমিহি, 3 রাত পরে জাকারিয়া আলাইহিস সালাম মেহরাব থেকে বের হলেন। ফাআউহা ইলাইহিম, এবং তিনি তার মুসল্লিদেরকে জানালেন, এলাকাবাসীকে জানালেন, আনসাব্বিহু বুকুরাতাও ওয়া আশিয়া। ও আমার মুসল্লিরা, ও আমার এলাকাবাসী, তোমরা শোনো, আমার রব, আমার প্রতিপালক আমাকে বুড়া বয়সে জীবনের শেষ প্রান্তে একটা সন্তান দেওয়ার ওয়াদা করেছে। 3 রাত পর্যন্ত এই জন্য তোমাদের সাথে কথা বলতে পারি নাই। অতএব তোমরা এই খুশির ঠেলায় সকালে বিকালে প্রশংসা আদায় করো কার? আনসাব্বিহু বুকুরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় তোমরা তাসবিহ আদায় করো কার? জাকারিয়া আলাইহিস সালাম যখন 3 দিন 3 রাতের পরে হঠাৎ করে একদিন তার স্ত্রীর সাথে দেখা হলো, দেখলেন স্ত্রীর ললাটের মধ্যে জল কি যেন চমকাচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। তার মানে জাকারিয়া আলাইহিস সালামের আর বুঝতে কোনো বাকি রইল না, আল্লাহর কাছে যেটা চাইলেন আর আল্লাহ যেটা দেওয়ার ওয়াদা করলেন সেটা তার স্ত্রীর গর্ভে চলে এসেছে। সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? এই ঈমান, আমাদের এই বিশ্বাস, জাকারিয়া আলাইহিস সালামের এই ঘটনা শুনলে তো আমাদের ঈমান মজবুত হওয়ার কথা, ঠিক কিনা বলেন? বাবার দরবারে নাকি আল্লাহর দরবারে? এই জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। প্রত্যেকটা নবী নির্যাতনের শিকার হয়েছেন, মায়ের খান নাই, শুধু আদম আলাইহিস সালাম, কারণ তার সাথে বিরোধিতা করার মতো ওই সময় মানুষ আর কেউ। কিন্তু এরপর শয়তান কিন্তু পিছনে লাগছে। কথা বলে, একজন নবী সুখে শান্তিতে দুনিয়াতে আরাম কাটায় আরাম করে যেতে পারেন না। হয় কাউকে শয়তানে ডিস্টার্ব করেছে, না হয় মানুষেরা ডিস্টার্ব করেছে, ঠিক কিনা বলেন? জাকারিয়া আলাইহিস সালাম, আপনারা জানেন, করাত দিয়ে তারে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। বলবো, শুনবেন? শুনবেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। সমকালীন সেই যুগের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, মানতে পারলো না, আর বলল, জাকারিয়া, এই দাওয়াত থেকে তুমি যদি বিরত না থাকো, এই দাওয়াত যদি বন্ধ না করো, তাহলে আমরা তোমাকে মেরে হত্যা করে ফেলবো। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম তাদের এই ভয় পাওয়ার পরে, জাকারিয়া আলাইহিস সালামকে হুমকি দেওয়ার পরে, ধমকি দেওয়ার পরে সামান্য সময়ের জন্য জাকারিয়া আলাইহিস সালাম থেমে যান নাই। কারণ তিনি কার নবী? মানুষের ধমকে নবীরা বসে থাকতে পারেন নাকি?
কখনো প্রশ্নই আসে না। নবীদেরকে আল্লাহ বসে থাকার জন্য দুনিয়াতে, আর নবীর ওয়ারিস আলেমদেরকে আল্লাহ দুনিয়াতে আরাম করার জন্য। আলেমদের কাজ হলো দাওয়াত দিবে, কাজ আল্লাহ দাওয়াত দিবে। আমার বন্ধুগণ, দাওয়াত যখন বন্ধ করলো না জাকারিয়া আলাইহিস সালাম, তখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কোনো এক জনপদের দিকে রওনা হলেন। আর ওই সেই সময়ের সমকালীন প্রেক্ষাপটের ক্ষমতাশীলেরা জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য রাস্তার পাশে, পাহাড়ের পাশে ওত পেতে বসা ছিল। ওত পেতে বসে আছে। জাকারিয়া আলাইহিস সালামকে তারা মারার জন্য তাড়া করতে লাগলো। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে পাহাড়ের পাদদেশে একটা গাছ দেখতে পেলেন। এদিক সেদিক তাকিয়ে দেখলেন কোথাও পালাবার কোনো রাস্তা নাই। পিছন থেকে শত শত কাফেররা তাড়া করছে। জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে গিয়ে বলে, ও গাছ, আমাকে একটু আশ্রয় দাও, আমাকে একটু আশ্রয় দাও। গাছ তখন সঙ্গে সঙ্গে তার পেটটাকে ফাঁক করে দিল আর বলল, ও আল্লাহর নবী, আমার ভিতরে প্রবেশ করুন, আমার ভিতরে নিরাপদে থাকুন। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে গাছের পেটের ভিতরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আশ্রয় নিলেন। কাফেররা যখন দৌড়াইতে দৌড়াইতে গাছের কাছে আসলো, চতুর্দিকে তাকায় দেখলো আল্লাহর নবীকে দেখা যায় না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে, এইদিকে শয়তান এক বুড়া মুরব্বির সুরতে এসে বলতেছে, তোমরা তাকে যতই তাড়া করো না কেন, তোমরা তাকে দেখতে পাবে না, কারণ সে তো আল্লাহর নবী। এই গাছ তাকে তার পেটের ভিতরে আশ্রয় দিয়েছে। তো এখন কি করা লাগবে? কয় তোমরা এটা কাটো। ওরা যখন গাছ কাটতেছিল, সকাল থেকে গাছ কাটতে কাটতে বিকেল পর্যন্ত হয়ে যায়। এক দিক থেকে গাছ কাটে, আরেক দিকে গাছ আগের মতো আবার পরিপূর্ণ হয়ে যায়। এভাবে কয়েকদিন পর্যন্ত চলে গেল, কিন্তু গাছ কাটা সম্ভব। এবার ওই বুড়িয়া মুরব্বি তাদেরকে পরামর্শ দিল। শয়তান বলল, তোমরা যদি গাছটাকে কাটতে চাও, এত সহজে কাটতে, কারণ নবীরা যেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা, সেখানে নবীদেরকে রহমত দিয়ে, নবীদেরকে রাসূল দিয়ে, রহমত দিয়ে পরিবেষ্টন করে রাখেন কে? আল্লাহ। তো এখন কি করা লাগবে? কই তোমরা তোমাদের দেশের নর্তকী, নায়িকা, গায়িকা যারা আছে, ওদেরকে দিয়ে এখানে একটু ব্যভিচার করাও, জেনার কাজ করাও। যেখানে জেনা ব্যভিচার হয় সেখানে ফেরেশতা থাকে না, তাহলে ফেরেশতা চলে গেলে তোমরা তোমাদের কাজ করতে পারবে। বুঝতেছেন তো কথা? আমার ভাইরা, প্রিয় বন্ধুগণ, গাছ কাটা শুরু হয়ে গেল। ওইদিকে গাছের গোড়ায় তারা খারাপ কাজ করা শুরু করে দিল। গাছ কাটা শুরু হয়ে গেল। এরপরে তারা গাছটাকে এবার যখন তক্তা করার জন্য মাঝখান দিয়ে করাত বসালো, গাছ কাটতে কাটতে ঠিক যখন জাকারিয়া আলাইহিস সালামের মাথা বরাবর আসলো, মাথার মধ্যে যখন করাতের টান লাগলো, জাকারিয়া আলাইহিস সালাম একটু আহ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে এটাও সহ্য করতে পারলেন না, বললেন, জাকারিয়া, তুমি যখন আশ্রয়ের প্রয়োজন ছিল, তোমার যখন জায়গার প্রয়োজন ছিল, আশ্রয়ের দরকার ছিল, তখন তুমি তো আমার কাছে আশ্রয় চাও নাই, গাছের কাছে চেয়েছো। খবরদার এখন আহ করতে পারবে না, কোনো শব্দ করতে পারবে না। আল্লাহু আকবার। তুমি তো আমার কাছে আশ্রয় চাও নাই, কার কাছে চাইছো? গাছের কাছে চাইছো। অতএব এখন কোনো শব্দ করা যাবে না। আমার বন্ধুগণ, ওরা দেখলো গাছ তক্তা হয়ে গেল, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের অস্তিত্ব নাই। এরপরে তারা পাশে থাকা একটা কুয়ার মধ্যে তক্তাগুলোকে ফেলে দিল। তক্তা যখন কুয়ার মধ্যে ফেলে দিল, তখন মুহূর্তের মধ্যে সেই কুয়ার সমস্ত পানিগুলো রক্তে রঞ্জিত হয়ে গেল, লাল হয়ে গেল। আর অপরদিকে ওই গাছের মধ্যে যে পাখিরা বাসা বেঁধেছিল, যাদের বাসস্থান ছিল ওই গাছের মধ্যে, ওই পাখিরা তখন উপর থেকে তাদের উপরে পায়খানা করা শুরু করে দিল। আর ওই পুকুর থেকে, কুয়া থেকে মুখে করে পানি নিয়ে তাদের উপরে ছেড়ে দেওয়া শুরু করলো। মুহূর্তের মধ্যে 100 নয়, 200 নয়, হাজার হাজার কাফের সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে চলে গেল। আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে ওই পাখির মুখের থেকে পানি অথবা লালা যার গায়ের মধ্যে পড়েছে, যেখানে পড়েছে, সঙ্গে সঙ্গে সেটা জ্বলে পুড়ে গেছে।
আর এটার যন্ত্রণা, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিনের মধ্যে কয়েক হাজার কাফের দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম, তার সন্তানের নাম ছিল ইয়াহইয়া আলাইহিস সালাম। বাবা যেমন নবী ছিলেন, ছেলেও নবী ছিলেন। বাবা যেমন শহীদ হয়েছেন, ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামকেও কাফেররা শহীদ করে দিয়েছেন। কথা কি বুঝাতে পেরেছি? আমরা মনে করি যে হুজুর হয়ে দুনিয়াতে এসেছি, শুধু খাবো, মিলাদ পড়াবো, নামাজ পড়াবো, হাদিয়া নেব, এটাই আমাদের কাজ। এটা আলেমদের কাজ, আলেমদের দায়িত্ব, আলেমদের আল্লাহর দ্বীনের জন্য প্রত্যেকটি মুসলমানকে সেই নবী এবং রাসূলদের শেখানো আদর্শ, সেই রাস্তাকে অনুসরণ করতে হবে। কোন নবী, আল্লাহর দ্বীন এত বড় নবী, এত বড় রাসূল হওয়ার পরে আল্লাহ তো ইচ্ছা করলে তাদেরকে হেফাজত করতে পারতেন না? কিন্তু না, শাহাদাতের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে বিশাল একটা জান্নাতের মালিক বানায়া দিবেন। তোমরা আমাকে জীবন দিবা, আমি তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলুন। তোমাদের জান, তোমাদের মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে জান এবং মালকে খরিদ করে নিয়েছি। আল্লাহু আকবার। জীবনটা কে দিয়েছেন? আল্লাহ। তা আবার আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর দ্বীনের জন্যই দিয়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনি তার সময় ঠিক একই ভাবে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা এসে বলল, ইয়াহইয়া, তোমার আব্বার সাথে আমাদের সম্পর্ক তেমন ভালো ছিল না, তো তোমাকে দেখতে খুব ভদ্র মনে হয়, তুমি খুব আল্লাহওয়ালা মানুষ, তোমার কাজ হচ্ছে আমাদের জন্য দোয়া করবে, আমরা তোমাকে হাদিয়া দেব, তবে খবরদার কখনো তোমার বাবার সেই পথ অনুসরণ। এই কথাগুলো বলে তারা চলে গেল। কিছুদিন পরে সেই দেশের বাদশা যেই মহিলাকে বিয়ে করেছে, ওই মহিলার আগের ঘরের আরেক মেয়ে আছে। এখন এই রাজা এই মহিলাকে বিয়ে করার পরে সে বলতেছে যে আমি তোমার আগের ঘরে যে মেয়েটা আছে, আমি তোমার ওই মেয়েটাকে বিয়ে করব। যেরকম নাউজুবিল্লাহ, মাকেও বিয়ে করেছে, আবার তার মেয়েকেও বিয়ে করবে। এখন দেশের মধ্যে এই ঘটনা জানাজানি হয়ে গেলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে না? হওয়াটাই স্বাভাবিক। এখন কি করা যায়? সবাই সিদ্ধান্ত দিল, মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত দিল, মহারাজা, রাজা সাহেব, যদি আপনি কাজটা করতে হয় তাহলে এই দেশের মানুষ কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসে, কার কথা উঠে এবং বসে, ধর্মীয় ব্যাপারে কাকে সবাই বেশি মহব্বত করে, আপনাকে আগে ওইটা দেখা উচিত। তারা বললেন, তোমরা তো বাইরে থাকো, তোমরা জানো এদেশের মানুষ কোন হুজুরকে সবচেয়ে বেশি ভালোবাসে। তারা সবাই বলল, জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইয়াহইয়া, আমরা যে জাকারিয়াকে হত্যা করেছিলাম সেই জাকারিয়ার সন্তান ইয়াহইয়া। এই দেশের মানুষ জাকারিয়াকে যেমন শ্রদ্ধা সম্মান করত, ইয়াহইয়াকে ঠিক সেভাবে সম্মান শ্রদ্ধা করতেছে। আমরা বিশ্বাস করি আপনি এই কাজটা করতে হলে আগে তার কাছ থেকে ফতুয়া নেন, কি না? সে যদি ফতুয়া দেয়, বৈধতা দেয়, তাহলে আর দেশের মধ্যে কোনো সমস্যা দেখা, আপনার কোনো বদনাম হবে না। সবাই চলে আসলো ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে। এসে ওই মহিলা নিজে আসলো, এসে বলল, আমার স্বামী বাদশা, আমার স্বামী এই দেশের মহারাজা, মহাসম্রাট, আমি যার কাছে বিয়ে বসেছি, আমার সেই স্বামী আমার আগের ঘরের মেয়েকে সে আবার বিয়ে করবে। এই ব্যাপারে আপনি একটা ফতুয়া দিবেন, একটা রায় দিবেন। ইয়াহইয়া আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার শরীয়তে, আমার ইসলামে, আমার আল্লাহর বিধানে এটা সম্পূর্ণ হারাম, এটা করা। সাথে সাথে তারা বলল, বুঝতে পেরেছি, তোমাকে খালি মুখে কিছু বললে তুমি ফতুয়া দেবে না, রায় দেবে না, তোমার যত কোটি টাকা দরকার, হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা তোমাকে অনেক বড় লোক বানায় দেব, এরপর অন্তত তুমি আমাদেরকে এই বিষয়ে একটু ফতুয়া দাও। ইয়াহইয়া আলাইহিস সালাম কি দিয়েছেন? দেন নাই। না দেওয়ার পরিপ্রেক্ষিতে মহিলার মেজাজ গরম হয়ে গেল। আমাদের কথায় পুরা দেশের মানুষ উঠে এবং বসে, অথচ জাকারিয়ার ছেলে ইয়াহইয়া সে আমাদের কথা মানছে না, আর বলছে তোমার বাবার যেই দশা করেছিলাম তোমারও সেই দশা করে ছাড়বো, এখনো সময় আছে, আমাদেরকে ফতুয়া দাও। রাজি করতে পেরেছেন? পারেন নাই। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে রাজ দরবারে রশি দিয়ে বেঁধে টানা হেস্তা করে রাজ দরবারে নিয়ে আনা হলো। কি কোনো অপরাধ করেছেন? কারো ঘর বাড়িতে আগুন দিছিলেন? অবাক লাগে আমাদের জন্য। আরে ভাইরা,
এই গরু চোরের রশি যে রশি দিয়ে গরু চোরদেরকে বান্ধার কথা, ঠিক কিনা বল? গরু চোরের রশি, যে রশি দিয়ে চোর ডাকাতদেরকে বান্ধার কথা ছিল, যে রশি দিয়ে দুর্নীতিবাজদেরকে বান্ধার কথা ছিল, যে রশি দিয়ে ছাগল চোরদেরকে ঘুষখোরদেরকে বান্ধার কথা ছিল, সেই গরু চোরের রশি, ছাগল চোরের রশি, দুর্নীতিবাজদের কোমরের রশি আজকে আলেমদের কোমরের মধ্যে। ওই যে সুন্নাত, কিন্তু ওইটা ঠিক কিনা বলে? আলেমরা জাকারিয়া ইয়াহইয়া আলাইহিস সালামের সুন্নাত পালন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করেছে, সেই আলেমদের কোমরের মধ্যে এখনো গরুর রশি আছে না? ধাক্কায়া বাবার বয়সী, দাদার বয়সী মানুষগুলোকে দাড়ি ধরে টেনে টেনে গাড়িতে উঠেছে, কোমরের মধ্যে লাথি মারতেছে বুটে জুতা দিয়ে, দেখেন না? বুকের মধ্যে লাথি মারতেছে বুড়া বুড়া মানুষগুলোকে, শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে ওনারা বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না। এই কথা বলার কারণে জাকারিয়া ইয়াহইয়া আলাইহিস সালামের কোমরের মধ্যে রশি লাগাইয়া টানা হেস্তা করে চেষ্টায় তাকে নিয়ে যাওয়া হলো রাজার দরবারে। চতুর্দিক থেকে অস্ত্র ধরে রাখা হলো, গলার মধ্যে ছুরি ধরে রাখা হলো, হাতের মধ্যে কলম দেওয়ার জন্য সবাই চেষ্টা করতেছেন, কিন্তু কলম নিচ্ছেন না, বৈধতা দিচ্ছেন না। বারবার একটা কথা বলছেন, আমার আল্লাহর বিধানে, আমার বিধানে যেটা হারাম সেটাকে কখনো আমি বৈধতা দিতে পারি না। প্রয়োজনে আল্লাহর বিধানের জন্য, এই শরীয়তের জন্য আমি যদি আমার জীবনটাও দিয়ে দিতে হয়, এরপরে আমি আমার ঈমান বাঁচানোর জন্য আমার জীবনটাকে দিয়ে দেব, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আমার ঈমান আদর্শ বিক্রি করতে পারি না। এরাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক কিনা বলে? গলার মধ্যে ফাঁসির দড়ি, কোমরের মধ্যে গরুর রশি, হাতের মধ্যে পায়ের মধ্যে লোহার ডান্ডা বেড়ি, হাঁটতে পারে না বুড়া মানুষ, ৭৫ বছর, ৮০ বছর বয়স, ৮৫ বছর বয়স। কত চোর, কত ডাকাত, কোটি কোটি টাকা, শত শত বস্তা চাউল, শত শত পট আপনার তেল, এগুলা নিয়ে ধরা পড়ে, ওদের কোমরের মধ্যে ডান্ডা বেড়ি। আর আলেমরা অসহায়, আজ এই দুনিয়াতে তারা মজলুম, অসহায়, তাদের কোমরের মধ্যে গরু চোরের রশি, ঠিক কিনা বলে? গরু চোরের রশি, ডান্ডা বেড়ি তাদের পায়ের মধ্যে, ভালো চিকিৎসা দেওয়া হয় না, ভালো জায়গা থাকতে দেওয়া হয় না। আমার বন্ধুগণ, জাকারিয়া আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি ধরা হলো, আর তিনি যখন ফতুয়ার পক্ষে রায় দিলেন, ফতুয়া দিলেন না, সঙ্গে সঙ্গে গলার মধ্যে পোঁচ দিয়া সবাই দুইজনে দুই দিক থেকে ধরে তার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিলে। রাজা শেষ পর্যন্ত ওই মেয়েটাকে বিয়ে করলেনই। বিয়ে করার পরে যেই দিন তারা বাসর করবেন, বিল্ডিং এর উপরে, তাদের ছাদের উপরে তারা বাসর ঘরের আয়োজন করলেন। সে কি এক সৌন্দর্য, এক বাসস্থানের ব্যবস্থা করলেন, এখানে তারা আজকে আরাম করবেন। আল্লাহর গজব এমন ভাবে আসলো, বাতাসের একটা ঝটকায় এসে তাদেরকে ছো মেরে নিয়ে গেল। ইতিহাস লিখছে, তাফসীরের মধ্যে এসেছে, কোথায় যে তারা গেছে স্বামী স্ত্রী দুইজনে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সকালবেলা যখন অনেক বেলা হয়ে গেছে, রাজ দরবারের লোকেরা দেখতেছে রাজা এখনো উপরতলা থেকে নামে না, রানীও নামে না। শেষ পর্যন্ত তারা উপরে উঠে দেখলো যে কই, এখানে যে গত রাত্রে আমরা এত সুন্দর করে সাজসজ্জা বিছানা বানালাম, ফুল লাগাইলাম, এত আয়োজন করলাম, সেখানে মানুষ তো থাকা, রাজা থাকা তো দূরের কথা, সেখানে একটা ফুলের স্পর্শ নাই। পুরা দেশ প্রদেশ তাম অঞ্চল তন্ন তন্ন করে খুঁজে দেখা হলো, কোথাও তার অস্তিত্ব। মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহ দুনিয়াতে থাকতেই আল্লাহর এক গজব তাকে ছো মেরে জাহান্নামে সরাসরি নিক্ষেপ করেছেন। তাহলে যারা নবীদের সাথে বেয়াদবি করে, নবীরা আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ কখনো হাত ফিরিয়া দেন না। আমরা আজকের আলোচনা থেকে কি শিখলাম? এক নম্বরে আমরা তাওয়াক্কুল করব, ভরসা করব কার উপরে? দুই নম্বরে আমাদের সমস্যা হাজারো রকমের হতে পারে, কিন্তু এক অফিস থেকে এই সমস্যাগুলো সমাধান হয়, ঠিক কিনা বল? তিন নম্বরে যখনই নিজের প্রয়োজনের জন্য কোনো কিছু চাওয়ার দরকার হবে, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর চতুর্থ নম্বরে কখনো হতাশ হব না, নিরাশ হব না, পেরেশান হব না। আমাদের একজন আল্লাহ আছেন,
কথা বলেন, আমাদের একজন কি আছেন? আমাদের একজন মালিক আছেন। আল্লাহর মতো মালিক যাদের আছে তাদের কোনো ভয়, হতাশা, চিন্তা থাকতে পারে না। আর পঞ্চম নাম্বার হলো আল্লাহর দ্বীনের জন্য যত নবীরা দাওয়াতি কাজ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবীকে কাউকে শাহাদাত বরণ করতে হয়েছে, কাউকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, হয় নাই? কাউকে জুলুমের শিকার হতে হয়েছে। এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই যিনি মার খান নাই। কথা বলেন না? তাই বলে কি কেউ বলতে পারবে যে ওনার চরিত্র খারাপ ছিল? কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমানেরা বলে কথায় কথায়, হুজুর যদি খারাপ কাজ না করতো হুজুরকে দৌড়ছে কেন? বলে কিনা বলে? ওদের ঈমানের মধ্যে গন্ডগোল আছে, ওদের ঈমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দিন।